হরে কৃষ্ণ। হরে বল। হরে কৃষ্ণ এভরিওয়ান, হরে বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভা, জয় গিরিবরধারী, यशोदानन्दन व्रज जनरञ्जना, यशोदानन्दन व्रज रञ्जना, यमुनातीरा वनचारि, जय राधा माधवा, जय कुञ्ज बिहारी। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौरनिताय, जय गौरनिताय, गौरनिताय जय गौरनिताय, जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। जय जय प्रभुपाद, 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 जय श्रीला प्रभुपाद। गौर प्रेमानंदे हरि हरि हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण कृष्ण। हरे कृष्ण एवरीवन, हरि बोल। সো আজকে আমাদের চ্যাপ্টার 4 অধ্যায় হচ্ছে ফোর্থ, মানে চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। ওকে, দ্য ট্রান্সেন্ডেন্টাল নলেজ, দিব্য জ্ঞান কি সেটা আমরা সেটা দেখবো ভিডিওতে। কালকে একটা কথা বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে কোনো কিছুকে যখন আমরা ভগবানের সাথে জড়িত করি, মানে যদি আমরা কর্মকে ভগবানের সাথে যুক্ত করি তাহলে সেটা কর্মযোগ, সেরকমই জ্ঞানকে যদি আমরা ভগবানের সাথে যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় জ্ঞান যোগ। ওকে, তো ভগবদ গীতা, আমরা যে ভগবদ গীতাটা পড়ছি, ইস্কনের ভগবদ গীতা, আমরা অনেকেই, আমাদের মনের মধ্যে এটা প্রশ্ন থাকে যে আমরা কেন ইস্কনের ভগবদ গীতা পড়বো, তাই তো? তাহলে ভগবদ গীতাতে ভগবান নিজে 4 নাম্বার চ্যাপ্টারে কি বলছেন, যে আমাদেরকে এই যে আমরা অনেক সময় কি করি, আমরা যে স্কুলে যাই, কলেজে যাই, সব জায়গায়, সেখানে আমাদেরকে বলা হয় যে উম ধরুন একজন কোনো সিনিয়র টিচার আছেন, তিনি কোনো একটা নোটস বা কিছু শেয়ার করেছেন। তো সেই নোটসটা অনেক বছর আগেকার, সেই নোটসটা অ্যাজ ইট ইজ আমাদের সকলের মধ্যে প্রবর্তিত হচ্ছে বা মানে সার্কুলাইজড হচ্ছে সকলের মধ্যে।
সেই নোটের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি নোটটাকে শেয়ার করছেন সেই সিনিয়র টিচার যিনি বৃদ্ধ ছিলেন, তার লেখা জিনিসটি আমরা দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছি কোনো রকম কোনো চেঞ্জ ছাড়া। তার মানে কি, আমরা কোনো নলেজ পাচ্ছি সেটা আমাদের গুরু পরম্পরার মাধ্যমে। সেটা কিভাবে, যে সেই যে টিচার সিনিয়র টিচার ছিলেন তার কোনো স্টুডেন্ট ছিলেন যিনি সেই কলেজে ছিলেন, তার কাছে সেই নোটসটা ছিল, এবার তারপরে তার স্টুডেন্ট, ঠিক এইভাবে চলে। ভগবদ গীতার জ্ঞানটাও ভগবান ঠিক সেইভাবেই বোঝাচ্ছেন। কি বলছেন, শ্রী ভগবান উবাচা ইমাম বিবস্বতি যোগম প্রত্যভমহমব্যয়ম বিবস্বম মানবে প্রিয়া মনোরিক্ষ কে ব্রভীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব, ওয়ান সেকেন্ড, হ্যাঁ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। তো এইভাবে ব্যাপারটা সার্কুলেট হয়েছে। কিরকম ভাবে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলেছিলেন, প্রথমে সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞানটা দিয়েছিলেন। তারপরে তিনি সেটা, সেই সূর্যদেব কি করলেন, সেম জ্ঞান তিনি মানব জাতির জন্য মনুকে দিয়েছিলেন, মনু দিয়েছিলেন ইক্ষ্বাকু। তো সেই জন্যই ভগবান এখানে বলছেন, এবং পরম্পরা প্রাপ্তাম ইমাম রাজস্ব বিদুহা স্বকালেন মহতা যোগ নষ্টা পরন্তপা। এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ প্রায় নষ্টপ্রায় হয়েছে। অ্যাকচুয়ালি ভগবান কেন আবার ভগবত গীতার জ্ঞান অর্জুনকে দিলেন, কেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে কলিযুগে আবার সেই জ্ঞানকে পুনরায় রিপিট করলেন, কেন তিনি সেটা করলেন, কারণ এই যে তিনি সূর্যদেব বিবস্বানকে জ্ঞানটা দিয়েছিলেন, সেই ভগবত গীতার জ্ঞান ধীরে ধীরে কালের প্রভাবে পরম্পরা যখন ছিন্ন হয়ে যায়, তার ফলে তার যে যোগ, যে সংযোগটা, সেটা নষ্ট হয়ে গেছিল। সেই কানেকশনটাকে এগেইন এস্টাবলিশ করার জন্য, মানে পুনরায় স্থাপন করার জন্য সেই কানেকশনটাকে তিনি কি করেছিলেন, তিনি আবার সেই জ্ঞানটা কাকে দেন, তিনি সেটা অর্জুনকে দেন। এবং তারপরে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে আসেন এবং এসে সেই জ্ঞানটি তিনি প্রবর্তন করেন। ওকে, তো সেটাই বলা হয়েছে যে ভগবদ গীতার জ্ঞান আমাদেরকে নিতে হবে ডিসাইপ্লিক সাকসেশনের মাধ্যমে, মানে গুরু পরম্পরার মাধ্যমে। যেরকম আহ ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞানটি দিয়েছিলেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি সেই জ্ঞানটি দেন মাধবাচার্যকে। মানে ব্রহ্মাজি সেই জ্ঞানটা দেন না, মানে সেটা, সরি, সেটা হচ্ছে পরম্পরায় প্রাপ্ত হয়। কিভাবে, ব্রহ্মাজি সেই জ্ঞানটি দিয়েছিলেন নারদ মুনিকে, নারদ মুনি সেই জ্ঞানটি দেন বেদব্যাসকে, এবং বেদব্যাস সেটি হচ্ছে মাধবাচার্যকে দেন। ওকে, তো এইভাবে, এবং তার মাধবাচার্যের পর থেকে ধীরে ধীরে ঈশ্বরপুরী, সেখান থেকে চৈতন্য মহাপ্রভু, ধীরে ধীরে সেখান থেকে ধরে নিন হচ্ছে আমাদের যে গুরু পরম্পরা রয়েছে স্বর গোস্বামী, তারপরে সেখান থেকে ভক্তি বিনোদা ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, ইন বিটুইন দ্যাট জগন্নাথ দাস বাবাজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে সেখান থেকে শিলা প্রভুপাদ, এবং তারপরে সেটা আমাদের গুরু মহারাজের মাধ্যমে আমাদের কাছে সেটা প্রবর্তিত হচ্ছে। সেই জন্য আমাদেরকে কি বলা হয়, আমরা কিসের হিসাব, আমরা যেহেতু এই পরম্পরার মাধ্যমে, অ্যাকচুয়ালি চারটে পরম্পরা আছে। একটা হচ্ছে ব্রহ্ম পরম্পরা, ব্রহ্ম সম্প্রদায়, একটা শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, একটা কৌমারা সম্প্রদায়। আমরা হচ্ছি, আমাদের সম্প্রদায়টাকে বলা হয় ব্রহ্ম মাধবীয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। কেন, ব্রহ্মাজি লর্ড ব্রহ্মা, সেখান থেকে মানে ডিসাইপ্লিক সাকসেশন হিসাবে, পরম্পরা হিসাবে মাধবাচার্য, সো গৌড়িয়া, সরি, ব্রহ্মা মাধবা গৌড়িয়া, গৌরাঙ্গের সমস্ত কিছু, তো গৌড়িয়া বৈষ্ণব সম্প্রদায়। ওকে, তো আমরা সেটার আন্ডারে। এরপরে আছে হচ্ছে শ্রী সম্প্রদায়, সেখান থেকে ভগবান থেকে জ্ঞান আসে লক্ষ্মীজি, এবং সেখান থেকে সেই সম্প্রদায়ের প্রধান আচার্য হলেন রামানুজাচার্য। এরপরে হচ্ছে শিবজি, যিনি পরম বৈষ্ণব, তার সেই সম্প্রদায়ের প্রধান আচার্য হলেন বিষ্ণু স্বামী।
তারপরে সনকাদি চার কুমার, চতুষ্কুমার যাদেরকে বলা হয়, সেই সেই কুমারদের পরম্পরার হচ্ছে পরম প্রধান আচার্য ছিলেন নিম্বার্কাচার্য। ওকে, সো এই ও সরি, ওকে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে পরম্পরাটা কিভাবে আসে। ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মাজি, নারদ মুনি, বেদব্যাস, মাধবাচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর মাধ্যমে, এবং তারপরে হচ্ছে সেখান থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এবং তারপরে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ওকে, এবং তারপরে আমাদের গুরুদেব। হরে কৃষ্ণ। स्वएवं मया ते हता योगा प्रत्यं पुरातना भक्त होशी में सखा चेति রহস্যং হেতু দুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন তার ভগবত গীতার জ্ঞান দেওয়ার জন্য। তো সেই জন্যই ভগবান এখানে পরিষ্কার ভাবে বলছেন, ভক্ত সেমি সখা চেতি, তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্যই তুমি এই বিজ্ঞানের গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তার কারণ কি? কারণ যদি আমরা ভগবানের ভক্ত না হই, ভগবানকে যদি ভালো না বাসি, আমাদের মনের মধ্যে অবিশ্বাস থাকবে। আর যে মুহূর্তে সেখানে অবিশ্বাস থাকবে, তখন এই ধর্মগ্রন্থের কথাগুলি বা ভগবত গীতার কথাগুলো আমাদের ঠিক, আপনি হয়তো দিনে 1000 বার পড়লেন, আপনি আপনার সারা জীবনে ভগবত গীতা 2000 টাইম পড়ে গেলেন, বাট আপনি কখনো সেই গুরু রহস্যকে হৃদয়ঙ্গম করতে পারবেন না। তার জন্য চাই সেই পরিষ্কার হৃদয়, নির্মল হৃদয়, ওকে, নিষ্পাপ হৃদয়, এবং ভগবানের ভক্ত হওয়া। তাহলেই সেটা হৃদয়ঙ্গম করা সম্ভব। অর্জুন উবাচা अपरं भवत जन्म परं जन्म विवस्वता কথামেতদ্যা বিজ্ঞানিয়া তমাদৌ প্রত্যবানিতি। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? অ্যাকচুয়ালি এটা সত্যি কথা। এটা আমাদের মধ্যেও প্রশ্নটা আসতে পারে। অ্যাকচুয়ালি প্রশ্নটা অর্জুনের মনে নয়, আমাদের মনে আসবে, তাই অর্জুন আগে থেকে সেটা জিজ্ঞেস করছেন যে বিবস্বান এবং সূর্যদেব বিবস্বানের জন্মের হয়েছিল তোমার অনেক অনেক আগে, কিন্তু তুমি তো দেখতে আমারই মতো, তোমার তো কোনো বয়স হয়নি। ইউ আর মাই কন্টেম্পোরারি, তুমি আমারই মতো সেম এজের মতোই লাগছে তোমার। ওই সময় জন্ম হলে তো তুমি অনেক বৃদ্ধ, মানে এরকম হওয়া উচিত ছিল, কিন্তু সেরকম তো তুমি হওনি। তাহলে আমি কি করে বুঝবো যে তুমি বিবস্বানকে এই ধর্ম, মানে এই ভগবত গীতার জ্ঞানটি দিয়েছিলে? এবার ভগবান বলছেন, বহুনে মে ব্যতীতানি জন্মানি তব চা অর্জুনা তন্নহং বেদ সর্বাণি নত্যং বেথু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম, আমার ও তোমার বহু বহু জন্ম অতীত হয়ে গেছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তা পারো না। তো ভগবান পরমেশ্বর ভগবান পরিষ্কার বললেন যে হে পরন্তপ অর্জুন, তুমি যে জন্মটাতে এখন আছো সেই জন্মটার আগে বহু বহু জন্ম তোমার চলে গেছে। ওকে, তার আগে তুমি অন্য কিছু ছিলে, তার আগে তুমি অন্য কিছু ছিলে, তো এইভাবে জন্ম হয়েছে। আমারও বহু জন্ম গেছে, ব্যতীত হয়েছে। কিন্তু ব্যাপারটা এটাই, আমাদের আর ভগবানের মধ্যে ডিফারেন্স এটাই, আমরা আমাদের আগের জন্মের কথা কিছুই মনে রাখতে পারি না। নট পসিবল, কিচ্ছু জানি না। বাট ভগবান তার প্রত্যেকটা জন্ম, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা লীলা, সমস্ত কিছু তিনি মনে রাখতে পারেন। সেই জন্যই তিনি পরমাত্মা রূপে আমাদের মধ্যে বসবাস করছেন। ওকে, অ্যান্ড টু কানেক্ট, আমাদেরকে কানেক্ট করার জন্য আমাদের আগের জন্ম এবং এই জন্মের মধ্যে। সেই জন্যই বলা হয় ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দা সর্ব কারণ কারণম গোবিন্দাম আদি পুরুষম তমহম ভজামি। তো গোবিন্দাম হচ্ছে আদি পুরুষ, ঈশ্বরা পরমা কৃষ্ণ। ওকে, অনাদির আদি, তিনি হচ্ছেন অনাদির আদি, তিনি একমাত্র আদি পুরুষ, এবং তিনি একমাত্র সেই গোবিন্দ শ্রীকৃষ্ণ, এবং তিনি পরম পুরুষোত্তম ভগবান। अजोहोऽपि सन् अव्यात्मा भूतानि मे भूतानाम् ईश्वरोऽपि सन् प्रकृतिं अधिष्ठाय সম্ভবামি আত্মাময়য়া। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান বলছেন, আমার জন্ম হয় না, আমি অজান্মা, অজা। ওকে, আমার অজহপি সান, আমার কোনো জন্ম হয় না, অজপি,
আমার কোনো জন্ম হয় না। আমার চিন্ময় দেহ, ভগবানের দেহ চিন্ময়, সেটা নিত্য। ভগবান যত জন্মেই আসুক না কেন, যেভাবেই আসুন না কেন, তার দেহ এবং আত্মা সেটা সেম থাকে, দের ইজ নো চেঞ্জ। ওকে, আমি সর্বভূতের ঈশ্বর, ঈশ্বরেও পিসান ভূতানাম ঈশ্বরেও পিসান, আমি সর্বভূতের ঈশ্বর, সর্বলোকা মহেশ্বর। তবুও আমার অন্তরঙ্গা শক্তি, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি রয়েছে, তাকে আশ্রয় করে ভগবান প্রত্যেকটি যুগে অবতীর্ণ হন, প্রত্যেক যুগে। সত্য যুগ, দাপর যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, আপ টু কলিযুগ। ভগবান সমস্ত যুগে অবতীর্ণ হয়েছেন, কিন্তু সমস্ত যুগেই তার সমস্ত কিছু মনে ছিল। যখন যদি চৈতন্য মহাপ্রভুর লীলা ধরা যায়, সেটাই মেইনলি বলি, কারণ আগের সমস্ত লীলাতেই সেটা কানেক্টেড, যে তার সমস্ত, তার মানে তিনি সমস্ত রূপেই তার সমস্ত কিছু মনে ছিল। কিন্তু তিনি যখন চৈতন্য মহাপ্রভু রূপে আসেন, সেটা ছিল ডিসগাইজ ফর্ম। এবং সেখানে তিনি দুবার, অনেক কয়বারই, শুধু দুবার না, অনেক কয়বার, আমি দুবারটি তুলে ধরছি। একবার যখন জগাই মাথায়, মাথায় যখন নিত্যানন্দ প্রভুর মাথাতে মারলেন, সেই সময় তিনি সুদর্শন চক্র আনতে উদ্যত হয়ে গেছিলেন। আমার আপনার পক্ষে সেটা এক কথা ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে সেটি। এবং তিনি এরও পরে নরসিংহ ভগবানের একবার রূপ নিয়ে নেন, এবং তিনি সবসময় কৃষ্ণ লীলা এগুলো কিছু করতে তিনি, মানে সবসময় তিনি সেই লীলাতে নিমজ্জিত থাকতেন। তো সেটাই যে তার দেহ চিন্ময়, তার কোনো কিছুই চেঞ্জ হয় না, কোনো কিছু হয় না। তার শরীর আমাদের মতো নশ্বর নয়, যে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, বা ছাই হয়ে যাবে, না, সেটি চিন্ময়, পুরো নিত্য, তার কোনো চেঞ্জ হয় না। তিনি শুধু রূপটা চেঞ্জ করে অবতীর্ণ হন, দ্যাটস অল। তো তাহলে ভগবান কৃষ্ণ কখন অবতীর্ণ হন? ওকে, কখন ভগবান আসেন? ভগবান বলছেন, বা সরি, কখন ভগবান আসেন? তাহলে ভগবান বলছেন, যখন ধর্মের ডিক্লাইন হয়, যখন ধর্ম, মানে যখন আপনি, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল, যখন হচ্ছে প্রহ্লাদ মহারাজকে, মানে সমস্ত রকম ভাবে তাকে সমস্ত কিছু করা হয়ে গেছিল, এবং আলটিমেটলি যখন মানে তার পিতা হিরণ্যকশিপু তাকে বলছেন যে তুমি বলো তোমার ভগবান, তুমি বলছো সব জায়গায় তোমার ভগবান আছে, তাহলে কি এখানেও ভগবান রয়েছে? সমস্ত তাকে সবকিছু করে, গরম তেল পাহাড় থেকে ফেলা, সর্পের গৃহে আগুনের মধ্যে সবকিছু হয়ে গেছে। এইবার যখন সেই এত কিছু সাধু ব্যক্তির সাথে হয়, যখন ধর্ম একেবারে অধর্মের দিকে পতিত হয়, তখন ভগবান আসেন। ওকে, তো সেই জন্য ভগবান বলছেন, যখন ধর্ম একেবারে নাশ হয়ে যেতে থাকে, তখন আমি নিজেকে অবতীর্ণ করি। ওকে, পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তো ভগবান বলছেন যে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওকে, এবার কথা হচ্ছে যে ভগবান যে জন্মলাভ করেন, ভগবান যে আসেন, অবতীর্ণ হন, সেইটা আমাদের জেনে আমাদের কি লাভ? হোয়াট ইজ দ্য লাভ? আমাদের কি লাভ হবে? জন্ম কর্মা চ মে দীপম এবং ইউবেতি তৎপতঃ ত্যক্ত দেহম পুনর্জন্ম নাইতি মামিতি সো অর্জুনা। ভগবান বলছেন যে আমার রূপ, কর্ম, অতীন্দ্রিয় প্রকৃতি যে জানে, তা সে দেহত্যাগ করে জড়জগতে পুনরায় জন্মগ্রহণ করে না। হে অর্জুন, আমার অনন্ত বাসস্থান সে আমার অনন্ত বাসস্থান লাভ করে। তার মানে কি? যিনি ভগবানের আচ্ছা, ধরুন আমি, আমরা যদি কোনো একটা অবাঞ্ছিত কোনো একটা ব্যাপার সম্বন্ধে জানি, তাহলে আমাদের নলেজ, আমাদের জ্ঞান, আমরা যা দেখি, যা শুনি, আমাদের মন, আমাদের জ্ঞান, আমরা সেই রকমই হয়ে যায়। ধরুন, এই জন্যই বলা হয় বেশি প্রজল্প করা, বা হচ্ছে বিভিন্ন রকমের কথা নিয়ে বিভিন্ন রকমের প্রজল্প, তোমার এটা হয়েছে, জানো তো এটা হয়েছে, মানে অলওয়েজ লাইক ডিসকাশন লাইক মেটেরিয়ালস থিংস। ওকে, এগুলো আমরা যত করি, আমাদের মন, আমাদের সত্তা, আমাদের চিন্তা, আমাদের চিন্তা করার ক্ষমতা, এই সমস্ত কিছু কি হয়ে যায়? এটা হচ্ছে সমস্ত কিছু ধীরে ধীরে সেই মানে সেই চিন্তার ধারা দিয়ে পরিপুষ্ট হয়ে যায়, ওকে, মেটেরিয়ালিস্টিক হয়ে যায়। ঠিক সেরকম ভগবান বলছেন, কিন্তু কেউ যদি আমার জন্ম, আমার কর্ম সম্বন্ধে জানে, আমাকে যদি কেউ জানার চেষ্টা করে, ভগবানকে জানার প্রসেস কি? ভগবদ গীতা, ভাগবতম, আরো অনেক বুকস আছে, নেকটার অফ ডিভোশন, নেকটার অফ ইনস্ট্রাকশন, ঈশোপনিষদ, দের ইজ ভাগবতম, দের ইজ লটস অফ থিংস। আমাদের সেগুলো পড়তে হবে, চ্যান্টিং করতে হবে। এইভাবে আমরা যখন ধীরে ধীরে ভগবানকে ভালোবেসে, সাধুসঙ্গ করে ভগবানকে জানতে শুরু করব, ধীরে, ভগবানকে জানা নয়, ভগবানের সাথে একাত্ম বোধ হওয়া,
ভগবানকে এক জন্মে জানা সম্ভব নয়, বাট স্টিল দ্যাট বিশ্বাসটা যখন চলে আসবে, তখন ভগবান নিজেকেই ধীরে ধীরে রিভিল করতে শুরু করবেন। তখন আর আমাদেরকে পুনর্জন্ম নিতে হয় না। কেন নিতে হয় না পুনর্জন্ম? কারণ আমরা তার সম্বন্ধে জানছি, যার শরীর দিব্য, যিনি নিজে দিব্য। তাহলে তার সম্বন্ধে জানলে আমরা সেই ফর্ম প্রাপ্ত হই, আমরা তখন দিব্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের অনন্তধাম লাভ করতে পারি। वितरागा भया क्रोधा मनमाया मम उपाश्रिता भवो ज्ञाना तपस्वा ভূতামদ্ভবমাগতः। আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এবং এভাবেই সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। প্রথম দিনই বলেছিলাম একটা কথা, যেখানে ভয় থাকে এবং সেখানে ভক্তি থাকতে পারে না, অসম্ভব। সেই জন্যই ভগবান বলছেন আসক্তি ভয় ও ক্রোধ এটা থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, তখনই আমরা ভগবানে পুরোপুরি ভাবে নিমজ্জিত হতে পারবো। এবং এইভাবে নিমজ্জিত হয়েই ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ হয়েই ধীরে ধীরে সকল এরকম বহু মানুষ বহু বহু যুগ ধরে ভগবানের প্রীতি লাভ করেছেন। বহু কত এক্সাম্পল নেওয়া যায়, মাধবাচার্য, মাধবেন্দ্র পুরী, সুদামা, আমরা যদি তার কথা বলি, শিলা প্রভুপাদ, সো বেস্ট এক্সাম্পল। চৈতন্য মহাপ্রভুও সেটা দেখিয়েছেন। তো প্রেমের মাধ্যমে ভগবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে ভগবানকে ভালোবেসে সেই জ্ঞান লাভ করে পবিত্র হয়ে ভগবানের অপ্রাকৃত জ্ঞান লাভ করা গেছে। অনেকেই বলেন যে আমি আর ভগবান এক, আমাদের আর ভগবানের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে ভগবান আর আমার মধ্যে কি ডিফারেন্স? কৃষ্ণ হচ্ছেন পার্মানেন্ট, আর আমাদের যে রূপটা সেটা অস্থায়ী। আজকে এখন এরকম, বুড়ো হয়ে গেলে রূপটা পুরো চেঞ্জ, মরে গেলে একেবারেই নেই। ভগবানের শরীর হচ্ছে আধ্যাত্মিক, আমাদের শরীর বস্তুগত মেটেরিয়ালিস্টিক পঞ্চভূতা। ভগবানের শরীর আর ভগবানের আত্মার মধ্যে কোনো পার্থক্য হয় না, কিন্তু আমাদের শরীর এবং আত্মা ভিন্ন। কৃষ্ণ হচ্ছেন মায়া কন্ট্রোলার, কৃষ্ণা ইজ দা কন্ট্রোলার অফ মায়া, আর আমরা মায়া দ্বারা কন্ট্রোলড হই। এই যথা মাম প্রপদ্যন্তে তমস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশা। এই শ্লোকটি অপূর্ব, খুব ভালো একটি। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ। একটা ব্যাপারটা এটাই যে আপনি যতটা দেবেন, ভগবান ততটাই আপনাকে ফেরত দেবেন। মানে কোনো মানুষ ভগবানের সেবাতে পুরোপুরি নিয়োজিত, তিনি ভগবানের নাম গান করেন, ভগবানকে ভালোবাসেন, মন সর্বদা ভগবানে নিমজ্জিত, তিনি চ্যান্টিং করেন, ভোগ অর্পণ করেন, প্রসাদ গ্রহণ করেন, পুজো করেন, ভগবানের জন্য সবসময় তার মনটা ভগবান ভগবান। হি রিডস ভাগবতম, টেক্স ক্লাসেস, ভগবানের ভাগবতম ক্লাস, তারপরে হচ্ছে ভগবানের এই সমস্ত কিছু, ওকে, মানে এই সমস্ত কিছু তিনি করে থাকেন। One second. এই সমস্ত কিছু তিনি করে থাকেন এবং সর্বদা ভগবানকে ভালোবাসেন, ওকে, তিনি সর্বদা ভগবানকে ভালোবাসেন। তার কি হয়, সর্বতভাবে সেই পথ অনুসরণ করেন এবং ভগবান কি করেন, তার ভক্তকে তিনি কখনো নিরাশ করেন না। ঠিক যেরকম ভাবে গোপীরা চেয়েছিলেন, গোপীরা চেয়েছিলেন যে তারা যেন সর্বদা ভগবানের সাথে থাকতে পারেন, তো ভগবান কিন্তু সর্বদা তাদের সাথে ছিলেন, ওকে। আবার গোপালক, গরু মানে গাভী সর্বদা ভগবানের সেবাতে নিমজ্জিত থাকে, ওকে। তো ভগবানও সেই জন্য বৃন্দাবনে গোপালক রূপে এসে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক সেরকম শিশুপাল ভগবানকে, ভগবানের বিভূতিকে মেনে নিতে পারেনি, সেই জন্য সে ভগবানকে অনেক অপমান, অনেক কটু কথা বলেছিল। তাও ভগবান তাকে বলেছিলেন তোমাকে 100 চান্স দিচ্ছি, 100টা। বাট হি ওয়াজ, আফটার 100 সে 1 নম্বরে গিয়ে মানে 101, 100টা চান্স তাকে দেওয়া হয়, তারপরেও সে ভগবানের অপমান করেন, এবং তার আলটিমেটলি ভগবান কি করেছিলেন সেটা আমরা জানি। এরপরে দেখুন এখানে যে মাতা যশোদা এনারা সকলে চেয়েছিলেন ভগবানকে সন্তান রূপে প্রাপ্ত হওয়ার জন্য, ভগবান সেই রূপে আসেন, ওকে। এবং এখানে দেখুন বলরামজি ভগবানের সেবা করছেন, চরণ সেবা, এদিকে ভগবানজিও বলরামের সেবা করছেন, সুদামার চরণ ভগবান সেবা করেছিলেন। সো আমরা যেভাবে ভগবানকে ভালোবাসি, ভগবান ঠিক সেইভাবেই আমাদেরকে, ঠিক সেইভাবেই তার প্রতি উত্তর দেন। সো এই যথামম প্রপদ্যন্তে, দ্য মেইন থিং, ভগবান ঠিক সেইভাবে রেসিপ্রোকেট করেন। এই যথামম প্রপদ্যন্তে তমস্তথৈব ভজাম্যহম।
এবার 9 স্টেজ অফ ভক্তি। এবার ভগবানকে ভালোবাসার জন্য কি করতে হবে? কিছু স্টেজ আছে। তো 9 স্টেজ অফ ভক্তি কি? শ্রদ্ধা। প্রথমে ফেইথ আনতে হবে, শ্রদ্ধা আনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভজন ক্রিয়া ভক্তিমূলক কাজ করতে হবে। ওকে। অনর্থ নিবৃত্তি, আমরা যখন সাধু সঙ্গ করি, তো আমরা ভজনমূলক কাজ করি, ভক্তিমূলক কাজ করি, ভক্তিতে থাকতে থাকতে আমাদের মধ্যে যে অনর্থ গুলো আছে, মাৎসরিয়া, এই যে সব লোভ ক্রোধ মোহ মাৎসরিয়া, এই যে অনর্থ গুলো আছে, এগুলো ধীরে ধীরে নিবৃত্তি হয়। এটা যখন পুরোপুরি ভাবে নিবৃত্ত হয়, তখনই আমাদের মধ্যে নিষ্ঠা আসে, এবং সেই নিষ্ঠা থেকে আমাদের মধ্যে আসে রুচি ভগবানের নামের প্রতি। সেই রুচি থেকে ধীরে ধীরে আসক্তি জন্মায়। আর যেই আসক্তি জন্মালো, ধীরে ধীরে তখন ভালোবাসা তৈরি হয়। তখনই ভগবানের সাথে ভাব ভালোবাসার আদান প্রদান হয়। তার আগে সম্ভব না। আর ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটাই অ্যাকচুয়াল প্রেম, সেটাই শুদ্ধ ভক্তি। সো উই শুড ফলো দ্য নববিধা ভক্তি: শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, পাদ সেবনম অর্চনম, বন্দনম দাস্যম সাখ্যম, আত্মনিবেদনম। সেটা ভাগবতমেও বলা হয়েছে যে প্রথমে শুরু হয় শ্রবণ থেকে, আমরা যেটা করছি এখন। প্রথমে শুনতে হবে, শুনতে 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 ভেতরটা ক্লিয়ার হবে, হিয়ারিং প্রসেস। ওকে, ক্লিন হবে আমাদের অন্তরাত্মা, ধীরে ধীরে ক্লিন হবে। চেতো দর্পণমার্চনম ভবমহ দাবাগ্নি নির্বাপনম। চেতনা নামক যে দর্পণ, সেই দর্পণটাকে প্রথমে ক্লিন করতে হবে। কিসের দ্বারা? শ্রবণ দ্বারা, জপ দ্বারা এবং স্মরণ দ্বারা। এগুলোর পরে আমরা পাদসেবন শুরু করব, এরপরে অর্চনম বন্দনম, দাস্যতা স্বীকার করা সক্ষম, এবং দেন আলটিমেটলি আত্মনিবেদন। ওকে। कंखन्ता कर्मणं सिद्धिं ययन्तारिह देवता क्षिप्रहि मानसे लोके সিদ্ধির্ভবতি কর্মজা। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে, এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। আমরা এখন এই জড়জগতে আমরা সকাম কর্মফল প্রাপ্ত করতে চাই, অর্থ চাই লক্ষ্মী দেবী, ভালো কাজের ইসে চাই গণেশ জি। তো আমরা ঠিক এরকম বিভিন্ন দেবতার কাছে আমরা যাই, বাট এনারাও কিন্তু দে আর অলসো দ্য ডিভোটি, তারাও কিন্তু ভগবানের ডিভোটি। শুধু ডিভোটি নয়, দে আর দ্য অন্তরঙ্গ ডিভোটি ভগবানের। ওকে। দে আর দ্য এক্সল্টেড পার্সোনালিটি অলসো। তো তাহলে যে এই জগতে আমরা যখন আমাদের সকাম কর্মের সিদ্ধি কামনা করতে চাই, তখন আমরা বিভিন্ন দেবদেবীর কাছে যাই, কিন্তু আমরা এটা জানি না যে এই যে বিভিন্ন দেবদেবী, এনারাও কিন্তু কি করেন। আমরা একটা লেটার জমা দিলাম শিবজির কাছে, শিবজি যে সেই লেটারটা বিষ্ণুজি, ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে সেটা জমা করলেন, এবং ওখান থেকে সেটা অ্যাপ্রুভড হলো, তারপরে সেটা ফেরত পেলাম। সো বাট এটা কি হয়, যখন ভগবানের পরম ভক্ত সেটা দেন, সে কাজটা হয় তাড়াতাড়ি। সেই জন্য আমাদেরকে বলা হয় যে গুরুদেবের মাধ্যমে অ্যাপ্রোচ করা ভগবানকে, তাই না? তো সেটাই। তো সেই জন্য আমরা কর্মসিদ্ধির জন্য কি করি, বিভিন্ন দেবদেবীর কাছে যাই সকাম কর্মের জন্য। চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশঃ, তস্য কর্তারপি মাং বিদ্ধকর্তারম অভয়ম। হরে কৃষ্ণ। প্রকৃতির 3টি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণবিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানি। আমাদের অনেকেরই মনে হয় যে আমি ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তাই আমি ব্রাহ্মণ। আমি শূদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তাই আমি শূদ্র। তুমি বৈশ্য ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, তাই তুমি বৈশ্য। কিন্তু ভগবান পরিষ্কার বলছেন, এই যে চতুর্বর্ণ, 4টি বর্ণ, বর্ণ যে বিভেদ আমাদের যে সমাজে আজও চলে, সেই চতুর্বর্ণ মায়া সৃষ্টম, আমি এটা সৃষ্টি করেছি কর্ম অনুসারে। তার মানে এখানে এরকম নয় যে একজন মানুষ ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে বা তার মানেই সে ব্রাহ্মণ। তার মধ্যে যদি ব্রাহ্মণত্বের কোন রকম কোয়ালিটি না থাকে, কিন্তু একজন শূদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তার মধ্যে সমস্ত কোয়ালিটি যদি বর্তমান থাকে, দেন হি ইজ ব্রাহ্মণ, অ্যান্ড দ্যাট ব্রাহ্মণ পার্সন ইজ দ্য শূদ্র। ওকে। সেটাই অ্যাজ পার ভগবদ গীতা। তো সেই জন্যই বলা হয়েছে চতুর্বর্ণা মায়া সৃষ্টম গুণা কর্মা বিভাগশঃ। তার মানেটা কি? যে আমি এই 4টি বর্ণ কর্ম অনুসারে সৃষ্টি করেছি। একজন শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন, করে তিনি কি করছেন? তিনি হচ্ছে সমস্ত কিছু পালন করছেন, সমস্ত কিছু। শ্রী চৈতন্য মহাপ্রভু, ছোটা হরিদাস ঠাকুর, তিনি মানে হি টোল্ড, মুসলিম ইসেতে জন্মগ্রহণ করেও, সবকিছু করার পরও তিনি কি করেছিলেন? তিনি চৈতন্য মহাপ্রভু কৃপা প্রাপ্ত হয়েছিলেন। কেমন করে? কারণ ওই যে
হাউ ইউ ডু দা কর্মা, কিভাবে আপনি কর্ম করেন। ওকে, তো শূদ্রতে জন্মগ্রহণ করে সে সমস্ত গ্রন্থ, সমস্ত ভাগবতম, চৈতন্য চরিতামৃত, হি নোজ অল দ্য থিংস প্রপারলি, একদম সেইভাবে যেভাবে কৃষ্ণ চান সেইভাবে তিনি জানেন, ভগবানের সেবা করেন, তিনি প্রসাদ প্রাপ্ত হন, তিনিই ব্রাহ্মণ। অ্যাকচুয়ালি হি ইজ দ্য ব্রাহ্মণ, নট দ্য আদার পার্সন। ওকে, তো সেটাই ভগবান বলেছেন, আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানি। ভগবান পরিষ্কার বলছেন, এই প্রথার স্রষ্টা আমি হলেও আমি অকর্তা এবং অব্যয়, আমার উপরে এগুলোর কোনো এফেক্ট করে না। আমি কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, বৈশ্য, শূদ্র এরকম কিছু না, আই এম এভরিহোয়ার, আমাকে কিছু এফেক্টই করে না। ওকে, না মাম কর্মাণি লিম্পন্তি, না মে কর্ম ফলে স্পৃহা, ইতি মামিয়ভিজান্তি কর্মাভিন্যাসা বধ্যতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ভগবান এটা পরিষ্কার বলছেন যে আমি এই কর্ম, সমস্ত কিছু আমারই তৈরি, কিন্তু কোনো কর্মই আমাকে প্রভাবিত করে না। ঠিক সেরকম কোনো গুণই, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ কিছুই আমাকে প্রভাবিত করে না। সেই জন্য আমি কোনো সকাম কর্মে আবদ্ধ হই না, যে ভগবান এটা করলে ওটা হবে বা এটা করলে সেটা। না, ভগবান শুধু একটা জিনিসে আবদ্ধ হন, সেটা হচ্ছে ভক্তি। এবার কেউ বলবেন ভগবান যে শুধু আমার পা ধুয়ে দিয়েছেন তাহলে কি এটা কি ঠিক হলো, এটা সেটা এরকম ব্যাপার আছে, অনেক কিছু, দের ইজ লটস অফ কনফ্লিক্ট, অনেক কনফ্লিক্ট থাকে। অ্যাকচুয়ালি ভগবান এখানে এই শ্লোকাতে তিনি পরিষ্কার বলছেন, নামাম কর্মাণি লিম্পান্তি, নামে কর্মা ফলেস্প্রিয়া, আমি কোনো কর্মফলের আশা করি না এবং আমাকে কোনো কর্মফল প্রভাবিত করে না। বিকজ এই সমস্ত কিছু আমারই সৃষ্টি, আমাকে কি করে প্রভাবিত করবে, এভরিথিং আমিই তো কন্ট্রোল করছি। कर्मणो ह्यपि बोद्धव्यं, बोद्धव्यं च विकर्मणा, अकर्मणश्च बोद्धव्यं ज्ञाना कर्मणो गति। আমরা তিনটে কর্মের কথা জানি, কর্মা, অকর্মা, বিকর্মা। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, অকর্ম, কর্ম, বিকর্ম, অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। আমরা ভেরি ব্রিফলি আগের চ্যাপ্টারে জেনেছি, ইন ডিটেলস আমরা কামিং চ্যাপ্টারসে জানবো। ওকে, यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতা বুধা। যারা সমস্ত যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তার মানে তার বেস্ট এক্সাম্পল শিলা প্রভুপাদ, যিনি সমস্ত ইয়াস্যা সর্বে সমারম্ভা কামা সংকল্পা বর্জিতা, আমি কর্ম করছি, কর্মের কোনো ফল, কোনো কোনো কিছুই আমার চাই না, আমি শুধু ভগবানের হয়ে কর্ম করছি। সেই জন্যই আমার কর্মের প্রতিক্রিয়াগুলো আমার যে পরিশুদ্ধ জ্ঞানাগ্নি, পরিশুদ্ধ জ্ঞানাগ্নি কি, যখন থেকে আমি জানি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এবং এটাই আমার জীবনের উদ্দেশ্য, আমার আর অন্য কিছুর প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, অ্যান্ড আই এম হিয়ার টু সার্ভ কৃষ্ণ অ্যান্ড গুরু অ্যান্ড গৌরাঙ্গ, শুধু এইটুকুই, তখন তার জ্ঞানাগ্নি পরিশুদ্ধ। এবার সেই জ্ঞানাগ্নি দ্বারা তার যে কর্মের প্রতিক্রিয়া হলো, রিয়াকশনস অফ ইয়োর অ্যাকশনস, কর্মের যে প্রতিক্রিয়া সেটা পুরোপুরি ভাবে দগ্ধ হয়ে যাবে এবং সেটা পরিষ্কার হয়ে যাবে। আমরা বলি না যে অগ্নি সমস্ত কিছুকে আহ জ্বালিয়ে পরিশোধিত করে, তো সেই জ্ঞানাগ্নি আমাদের কর্মের প্রতিক্রিয়াকে জ্বালিয়ে পরিশোধিত করে। ওকে, কর্মা, বেস্ট কর্মা কে করেন, নারায়ণ, মানে অলওয়েজ নারায়ণ নারায়ণ। त्यक्त कर्म फल संगा नित्योदीप्त निराश्रया कर्मण्य अभिप्रवृत्तोऽपि नैव किंचित् करोति सा। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। ধরুন আমি অফিস যাচ্ছি, আপনি অফিস যাচ্ছেন, আপনি অন্য একটা কাজ করছেন, ক্লাস নিচ্ছেন, অনেক কিছু ব্যাপার, যারা টিচার তারা ক্লাস নিচ্ছেন, স্টুডেন্টরা পড়াশোনা করছে, সমস্ত কিছু, সমস্ত কর্মের সাথে আমরা যুক্ত, কিন্তু আমি কর্মফলের কোন রকমই কর্মফলের আশা আমি করছি না। ওকে, তার মানে কর্মফলের আসক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত সেই রকম ব্যক্তি হচ্ছে সদা পরিতৃপ্ত এবং তিনি কোনো আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সমস্ত রকমের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও তিনি সদা পরিতৃপ্ত এবং তিনি ভগবান সম্বন্ধে জ্ঞানাগ্নি লাভ করতে পারেন।
अदिच्छा लाभ संतुष्ट दंडातीत अतीतो विमर्शरा समासिद्ध বিবশিদ্ধ চাকৃত্যাপি না নিবধ্যতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। যিনি অল্পতে সন্তুষ্ট, মানে আমি শুধু, অনেকে বলে থাকেন এটা, অনেকে মুখে বলেন কিন্তু তিনি অ্যাকচুয়ালি সেটা বিশ্বাস করেন না। কারণ যিনি সুখে বিচলিত হন না, দুঃখে বিচলিত হন না, আমার এটা চলে গেছে আমি দুঃখে টেনশনে একেবারে ইসে হয়ে গেল, আমি একটা কিছু পেয়ে গেলাম আমি আনন্দে উৎফুল্ল হয়ে বিশাল কিছু হয়ে গেল, কোন রকম রাগ দেশ কোনো কিছুর দ্বারাই যিনি বশীভূত হন, হোয়াট ইজ কামিং ইন মাই ওয়ে, আমার ওয়েতে যেটা আসছে আমি সেটাতেই সন্তুষ্ট, ভগবানের আশীর্বাদ হিসেবে আমি সেটা নেব, সেটা দিয়েই আমি কর্ম করতে থাকবো। ওকে, তো সেটাই, যিনি কার্যের সাফল্য এবং ভগবানের সেবা করতে থাকবেন। তো কার্যের সাফল্য এবং অসাফল্যে অবচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। গতা সংঘর্ষ মুক্ত জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। তাহলে যিনি প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত, মানে সতরজ তমগুণ থেকে মুক্ত, যিনি শুদ্ধ সত্য গুণে উপস্থিত, কিভাবে? যখন তার চিন্ময় জ্ঞান একনিষ্ঠ ভাবে ভগবানের কর্ম করতে সম্পাদন করে, সেই সকল ব্যক্তির যে কর্মের যে প্রতিক্রিয়া সেটা সম্পূর্ণ লয়প্রাপ্ত হয়। ব্রহ্মার্পণা ব্রহ্মার্পণা ব্রহ্মহবির ব্রহ্মগণাও ব্রহ্মণাহুতাম ব্রহ্মাইবা তেনা গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। শিলা প্রভুপাদ তিনি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ছিলেন, তার চিৎ জগতে তিনি যা যা কর্ম করেন সমস্ত কিছু চিন্ময় ছিল। সেই জন্যই 70 বছর বয়স থেকে শুরু করে 108টি ইস্কন টেম্পল স্থাপন করা সম্ভব হচ্ছিল। ইট ইজ নট আ জোক, এটা সম্ভব নয়, এটা একমাত্র ততটাই ডেডিকেশন থাকা উচিত ভগবানের প্রতি। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় ছিল, সেই জন্য আজও ইস্কন এভাবে প্রবর্তন করে চলেছে। কারণ সেখানকার যারা বৈষ্ণবরা রয়েছেন, পরম বৈষ্ণব এবং যত সাধুরা রয়েছেন, দে অল আর বেশি, মোস্ট অফ দেম, এভরিওয়ান, মানে তারা কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন। সেই জন্য তাদের কর্মের যে উদ্দেশ্য সেটাও চিন্ময়। শিলা প্রভুপাদের একটাই উদ্দেশ্য ছিল, প্রত্যেকটি মানুষকে কোথায় পাঠানো? ব্যাক টু গডহেড, কারণ তারা এই মেটেরিয়াল জগতে কষ্ট পাচ্ছে। তো সেই জন্য গুরু মহারাজ সেম কথা বলেন যে আমি এত কষ্ট নিচ্ছি, এত শারীরিক কষ্ট নেওয়ার পরও এত দীক্ষা দিচ্ছি, তার পিছনে একটাই রিজন, আমি চাই তোমরা সকলে ভগবত ধামে ফিরে যাও। সেই জন্য তিনি যা করেন, যা নিবেদন করেন, তা সব চিন্ময়। ওকে, কোনো কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। অনেকে বিভিন্ন রকমের দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করে থাকেন, আবার অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে, মানে ধরুন যজ্ঞ করে সেখানকার সেই অগ্নিতে কোনো কিছু নিবেদন করে সেই যজ্ঞ করে থাকেন। ওকে, আবার অনেকে জ্ঞানাগ্নি দ্বারাও করে থাকেন। সো দিস ইজ দ্য থিংস। তো যজ্ঞ সকলেই করেন, এভরিওয়ান ডাজ দ্য যজ্ঞ, কিন্তু সেটা ডিপেন্ড করে কে কার জন্য করছে। মন ও ইন্দ্রিয় মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে সর্বাণি ইন্দ্রিয়া কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগান্য জহতি জ্ঞান দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ হইতে আহুতি দেন। তাহলে বলা হয়েছে যে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা যারা তপস্যা করেন, তারা কি করেন? তারা মন এবং ইন্দ্রিয়কে সংযম করে। তপস্যা অত সহজ নয়, সেটা আমরা কামিং চ্যাপ্টার্সে জানবো। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী হন, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রাণবায়ুকে একটা জায়গাতে নির্দিষ্ট করে তারা কি করেন? তাদের আত্মসংযম রূপ অগ্নি, তাদের আত্মসংযম রূপের অগ্নিতে তারা এই সমস্ত কিছুকে আহুতি দিয়ে তারপরে তারা তারপরে তারা সেই জ্ঞান লাভের চেষ্টা করেন। কিরকম ব্যাপারটা? ধরুন যারা জঙ্গলে থেকে তপস্যা করেন, ওকে, অনেকে জঙ্গলে থেকে তপস্যা করছেন, এবার সেখানে তারা কি, না তারা ঠিক খাবার পাবেন না কিছু, তাহলে সমস্ত কিছু, মানে জঙ্গলের সেই পরিস্থিতি, ঝড় ঝাপটা, সমস্ত কিছু, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে তাদের ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপকে আত্মসংযম, যে এটা হলো না, এটা কেন, এটা কেন, ও
ওটা পাচ্ছি না, ওটা কেন? এই সমস্ত মানুষেরা আবার অনেক সময় বলে থাকেন, দেখবেন আপনাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা হয়তো কোনো সবকিছুতেই বিচলিত, কিন্তু তারাও মাঝে মাঝে বলে আমার ইচ্ছে আমি সংসার ছেড়ে একটা সময় অনেক কিছু করবো। বাট আপনি যদি আত্মসংযমই না করতে পারেন কি করে সম্ভব? সেই জন্যই বলা হচ্ছে মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমেই আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। ওকে। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। এরা যে যজ্ঞটা করেন আত্মজ্ঞান প্রভাবের মাধ্যমে, সেই যজ্ঞ বিশিষ্ট তারা যে অমৃত আস্বাদন করেন তার মাধ্যমে তারা তাদের সনাতন প্রকৃতিতে ফিরে যান। দিস ইজ দ্য বেস্ট। যে এই জগতে যজ্ঞ ছাড়া কেউ থাকতে পারে না। কেউ জ্ঞান যোগ করছে, কেউ মেডিটেশন করছে, কেউ কর্মযোগ করছে, কেউ ধ্যান যোগ করছে, বিভিন্ন রকম যোগ করছে, কিন্তু এই কলিযুগে আমাদেরকেও কিছু যোগ তো করতে হবে। কিন্তু এই কলিযুগে একটা যোগ করলেই একমাত্র সম্ভব, যেটা যেটা প্রেসক্রাইব বাই চৈতন্য মহাপ্রভু। সেটা কি? চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কুরুশ্রেষ্ঠ, যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। এই তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? আমরা ভাবছি এই জগতে আমি কিছু করছি না, আমি পরলোকে কি বিশাল কিছু পেয়ে যাব। আমরা এখানেই তো কিছু করছি না, দেন হাউ আমরা পরলোকে গিয়ে সুখপ্রাপ্ত হব? তো তাহলে এই যোগে কি যোগ্য করতে হবে? দ্যাট ইজ দ্য চ্যান্টিং ইয়াজ্ঞা। সো ইউ হ্যাভ টু ডু দ্য চ্যান্টিং, জপা ইয়াজ্ঞা, জপস্বী। ওকে। সো চ্যান্টিং করতে হবে এবং সেটাই একমাত্র আমাদেরকে এই যুগের বন্ধন থেকে মুক্ত করতে পারে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তো অর্জুনকে ভগবান সমস্ত কিছু বললেন, তুমি মেডিটেশন করতে পারো, সমস্ত কিছু মেডিটেশন, ধ্যান যোগ, জ্ঞান যোগ, সমস্ত কিছু আত্মত্যাগ করে দিয়ে বহু বহু বছর ধরে তপস্যা করা, এই সমস্ত কিছু করতে পারো। কিন্তু এই সমস্ত কিছুর ওপরে দেখুন ছবিতেও রয়েছে, এই সমস্ত কিছুর ওপরে হচ্ছে ভক্তিও, চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্রা, ভক্তি যোগে ভগবানের সেবা। তাহলেই তুমি কি করতে পারবে? আলটিমেটলি ইউ ক্যান বি লিবারেট। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। আমরা যদি দ্রব্যময় যজ্ঞ করি সেটার থেকে শ্রেষ্ঠ জ্ঞানময় যজ্ঞ, এবং সমস্ত কর্ম চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। যদি আমরা চিন্ময় জ্ঞান লাভ করি, চিন্ময় জ্ঞান মানে যে জ্ঞান ভগবান রিলেটেড, সেখানেই সমস্ত কর্মের পরিসমাপ্তি, আর কোনো কর্মফল আমাদেরকে পেতে হয় না। তদ্বিধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবায়া উপদিশান্তি জ্ঞানম জ্ঞানাম জ্ঞানিনাস তত্ত্বদর্শিনা। তো আমরা যদি কিভাবে জানবো আমাদের কি করা উচিত, তার জন্য আমাদেরকে পরম গুরুর হচ্ছে সান্নিধ্য নিতে হবে। গুরুকে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। ওকে। যিনি আপনাকে কৃষ্ণ সম্বন্ধে জানান, কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার সাহায্য করেন, তিনি গুরু। তো সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে। গুরুকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এটা হচ্ছে সেই শ্লোকা। যদি আপনাকে প্রশ্ন করা হয় হাউ উইল ইউ অ্যাপ্রোচ গুরু, সো দিস ইজ দ্য থিং, তদ্বিধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবায়া উপদিশান্তি তে জ্ঞানাম জ্ঞানিনাস তত্ত্বদর্শিনাম। যে গুরুদেবকে সবসময় বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। জাস্ট মনে করুন ফার্স্ট চ্যাপ্টারে ওর দুর্যোধন কিভাবে তার গুরু দ্রোণাচার্যকে করেছিল, সেখানে কিন্তু কোনো বিনম্র চিত্ত ছিল না। তো সেই জন্যই বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং গুরুর অকৃত্রিম সেবা, সারা জীবন সেবা করার পরে তারপরে গুরুদেব আমাদেরকে কৃপা করেন, একটু হলেও তিনি কৃপা করবেন। তো তাকে সন্তুষ্ট করার মাধ্যমেই আমরা সেই অকৃত্রিম জ্ঞান লাভ করতে পারবো, এবং সেই জ্ঞানের দ্বারা আমরা ভগবান প্রাপ্তি হতে পারবো। তাছাড়া সম্ভব নয়। তো শিলা প্রভুপাদ কি ইচ্ছায়, তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারো। এটা শিলা প্রভুপাদও বলেছিলেন, যে তোমরা যা খুশি করেছো। তোমরা যখন তিনি আমেরিকাতে যান, তিনি বলেন দে আর অল আর হিপ্পিস, তারা সকলে হিপ্পিস ছিল। তাদেরকে বলেছিলেন তোমরা কিভাবে মুক্ত হবে, তোমাদের তো কোনো কালচার নেই, কিছু নেই, তাহলে কিভাবে কি করা হবে? তারপরেও সেটা সম্ভব। এই যে হরিনাম, এই যে তোমাকে নাম দিলাম, এই নামের এতটা বেশি পাওয়ার যে তুমি যতই পাপী হও, পাপীদের থেকেও যদি পাপিষ্ঠ হও, কিন্তু এই তরণীতে যখন তুমি আরোহণ করবে, তুমি সমস্ত দুঃখ সমুদ্র পার করে যেতে পারবে। তো শিলা প্রভুপাদকে সেই জন্যই বলা হয়, আমরা যদি শিলা প্রভুপাদের মানে ধতিটা ধরে থাকি, দেন শিলা প্রভুপাদ, আমরা অ্যাকচুয়ালি উই আর হোল্ডিং, আমরা অ্যাকচুয়ালি আমাদের গুরুদেবের ধতি ধরে আছি। গুরুদেব ধরে আছেন শিলা প্রভুপাদের চরণই ধরে আছেন একদম। তো এবার সেইখান থেকে আমরা শিলা প্রভুপাদের কাছে সেই বৈকুণ্ঠের পেছন গেটের দরজার চাবি রয়েছে। তো সেই জন্যই তিনি আমাদেরকে এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে 4টে রুলস ফলো, 16 মালা জপ, অবভিয়াসলি বৈকুণ্ঠ।
উইদাউট অফেন্স চ্যান্টিং, হ্যাঁ চ্যান্টিংটা উইদাউট অফেন্স করতে হবে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাহলে এই জগতে চিন্ময় জ্ঞান মানে কি, যেটা কৃষ্ণ রিলেটেড, সেই জন্য সেই জ্ঞানটা কি করে, সেই জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞান এবং সমস্ত যুগের পরিপক্ক ফল। সমস্ত কিছু লোকে বেদ পুরাণ যা যা পড়ে নিচ্ছে সবকিছু করার পরে দ্য অ্যাকচুয়াল চিজ দিস ভগবত গীতা ভাগবতমে রয়েছে। ওকে, তো সেই জন্য বলা হয় দিস ভগবত গীতা, ভগবানের দেওয়া এই জ্ঞানটি হচ্ছে সমস্ত কিছুর একটা অ্যাকুমুলেশন, সমস্ত কিছু সঙ্গবদ্ধ ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে। এই ভগবান বলছেন এই জ্ঞান শুধু শুধু প্রাপ্ত হওয়া সম্ভব, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনিই একমাত্র পড়া শান্তি লাভ করেন, না হলে সম্ভব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরং শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরা সময়ন্তেন্দ্রিয়া জ্ঞানম লব্ধ পরম শান্তি মাচিরান্নতি গচ্ছতি। হরে কৃষ্ণ। সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি প্রাপ্ত হন। ভগবান পরিষ্কার বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়া। সংযতেন্দ্রিয়া মানে যাদের ইন্দ্রিয় সংযত, জ্ঞানং লব্ধা পরাং শান্তি, এই জ্ঞান লাভ করে দিব্য জ্ঞান লাভ করে আপনি পরাশান্তি লাভ করতে পারেন। কিন্তু তার জন্য কে এই জ্ঞান লাভ করতে পারে? শ্রদ্ধাবান লাভতে জ্ঞান। আমাদের ভগবদ গীতার ক্লাস বহুদিন ধরে চলছে, বহু মানুষ আসেন। এক একটি ক্লাসে আগে এরকমও হয়েছে 1000 পিপল ইউজ টু কাম, বাট সেটা কমতে 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 70, 80, 100, 90, 30, এখন তো এরকম 30। তো কেন? বিকজ আমরা শুনছি কিন্তু সেই শ্রদ্ধাটা আমরা পাচ্ছি না, আমাদের চিত্ত বা ইন্দ্রিয় সংযত নয়। সেই জন্য আমরা এই জ্ঞানটা শুনছি ঠিকই, কিন্তু আমরা শান্তি লাভ করতে পারছি না। সেই জন্যই বলা হচ্ছে যে যিনি সংযত চিত্তে তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞান লাভ করেন এবং সেই দিব্য জ্ঞান অচিরেই তাকে শান্তি দেয়। অজ্ঞ এবং অজ্ঞানাশ্চ সাধনাশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকহন্তি না পরা না সুখং সংশয়াত্মানা। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোক সুখ ভোগ করতে পারে না। এ ধরুন যারা ভগবত গীতা শুনছে বা ভগবত গীতা বুঝছে বা যাই হোক, যদি সে অজ্ঞ হয়, তার যদি শাস্ত্রের প্রতি কোনো ভক্তি না থাকে, যে আমি ক্লাসটা শুনছি বা আমি ভগবদ গীতা কোথাও শুনছি, ওকে কোনো পরম বৈষ্ণব থেকে শুনছি, সেই ব্যক্তি তার সেই ভগবদ গীতার প্রতি সেই ভক্তির প্রতি আপনার শ্রদ্ধা নেই, যে ভগবান যেটা বলছেন ভগবানের প্রতি তো নেই, ভক্তির প্রতিও নেই, তাহলে তিনি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারবেন না। এটা ইম্পসিবল। কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন খুব সহজেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়, সবকিছু ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সব চলে আসে, কারণ তাদের মধ্যে ওই যে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, ভালোবাসা রয়েছে। এই জন্যই বলা হয় বিশ্বাসে মিলাই ঈশ্বর, বিশ্বাস থাকলে ঈশ্বর লাভ সম্ভব। কিন্তু আপনি যদি সেখানে ডাউট রাখেন, তাহলে সেই ইহলোকে, সে তো ইহলোকেও তার সন্নিগ্ধ চিত্ত, মানে সবকিছু করার পরেও কোথায় যেন একটা শান্তি নেই। আবার দেখুন প্রভুজিদের কাছে তারা কি মানে অনেক সময় দেখবেন না, কোনো মানুষের কাছে সব আছে, গাড়ি বাড়ি দামি, ফোন দামি, সবকিছু আছে, বাট তার কাছে সুখ নেই। কিন্তু আহ একজন প্রভুজি হয়ে গেছে, তাদের কাছেও হয়তো ধরুন একটা দামি ফোন আছে, দামি ঘড়ি আছে, বাট স্টিল তারা না সেটার সাথে অ্যাটাচ নয়, আসক্তিহীন, কিছুই হয়তো নেই, শুধু একটি তারা সেই মাটির উপরে শুয়ে থাকছে সবকিছু, ওকে, বাট স্টিল তারা সুখে আছে, দে আর সো হ্যাপি, কারণ তারা তাদের মনে সন্নিগ্ধ চিত্ত নেই, তারা শাস্ত্রের প্রতি বিশ্বাসী, ভগবানের প্রতি ভালোবাসা আছে। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তস্মাৎ অজ্ঞানা সমাভূতাম হিতস্তম জ্ঞানাশী আত্মানা ছিদ, সরি, চিত্ত, no, this is the spelling has been wrong. One second.
हरे कृष्ण। हरे कृष्ण। तस्मत् अज्ञान समाभूतम हृत्सं ज्ञेन आशीनात्मना छित्त्वा एनं समस्वयं योगम अतिष्ठ उत्तिष्ठ भारत। আমি এটা কেন পড়লাম ঠিক করে পড়ার জন্য, তার পিছনে রিজন দিস দ্যাট লাস্ট লাইন উত্তিষ্ঠ ভারতা। তো ভগবান এবার অর্জুনকে বললেন যে যোগাশ্রয় করে যুদ্ধ, তোমার মনে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। হে অর্জুন, এবার তুমি যোগাশ্রয় করো এবং যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তোমার মনে যত অজ্ঞানতা আছে, এই যে আমি জ্ঞানটি তোমাকে দিলাম, এই জ্ঞানের খড়গ দ্বারা তুমি সেটিকে ছিন্ন করো এবং তুমি যুদ্ধ করো। সো ভগবান ইজ অবতারী এবং তার অনেক রূপ রয়েছে, বাট কৃষ্ণ হচ্ছেন অবতারী। তিনি সমস্ত অবতারের মেইন সোর্স। সো হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। ওকে, তো তাকে জানার জন্য, তাকে খুশি করার জন্য আমাদেরকে একটাই কাজ করতে হবে, উই নিড টু চ্যান্ট জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि बोल। हरे कृष्ण एवरीवन, हरि बोल। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंतकोटि वैष्णव वृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपद स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम।